পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য যে ক্লাসটি থাকছে সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 শর্ট কম্পোজিশন। এই শর্ট কম্পোজিশনে তোমরা যে সমস্ত ভুলগুলা করে থাকো সেইগুলাই আমি তোমাদের সামনে স্পেশালভাবে তুলে ধরছি, আর এবং কিভাবে এই শর্ট কম্পোজিশনটা একদম সহজভাবে লেখা যায় সেটাই তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো, এই যে শর্ট কম্পোজিশন যেটি সিন কম্প্রিহেনশন থেকে থাকবে, অর্থাৎ সিন প্যাসেজ। আমি পূর্বের ভিডিওতেই বলেছি এই সিন প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1, 2 and 4 অর্থাৎ 1, 2, 3 এবং 4 এই কোয়েশ্চেন থাকবে। তো বোঝার সুবিধার্থে আমি সেম প্যাসেজেই দিচ্ছি। পূর্বের ভিডিওতে যে 1, 2, 3 কোয়েশ্চেন নাম্বার 3টি ভিডিও আপলোড দিয়েছি সেটিতে সেম প্যাসেজই দিয়েছি, কারণ একটা প্যাসেজ থেকে যেহেতু থাকবে এই জন্য বোঝার সুবিধার্থে সেম প্যাসেজটাই দিয়েছি। তাই তোমরা যারা পূর্বের ভিডিওটা দেখো নাই সেই ভিডিওটা দেখে আসো, আমি সেইখানে এই প্যাসেজের বাংলা সহ বুঝিয়ে দিচ্ছি। আর এখন ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায় আমি এখানে আবার বাংলাটা বোঝাচ্ছি না। তো এই প্যাসেজটা তো সহজেই আছে, তোমরা সবাই আশা করি জানো। তো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, লক্ষ্য করো। তো যে প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনটি থাকবে 4 নংয়ে, লক্ষ্য করো, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হাউ সীমা অ্যান্ড জেসিকা আর গেটিং ইন্ট্রোডিউসড and talking to each other by answering the given set of questions related to the text. Write at least 5 sentences on the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. অর্থাৎ এই মূল বিষয়টা যেটা এই কোয়েশ্চেনে চাইছে, অর্থাৎ এই উপরের প্যাসেজ থেকেই থাকবে 5টি কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন আকারে থাকবে এবং কমপক্ষে 5টি সেন্টেন্স শর্ট কম্পোজিশন আকারে লিখতে হবে এবং সেখানে পাংচুয়েশন যে বিরাম চিহ্নের যে ব্যবহারগুলো এগুলোও সঠিকতা থাকতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলা দিয়ে প্যাসেজ আকারে সেটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। এই বিষয়টাই ছিল 4 নং কোয়েশ্চেনে। এখন লক্ষ্য করো কিভাবে সেটা অ্যান্সার করবে। যেমন এখানে বলা হয়েছে হু গেট ইন্ট্রোডিউসড টু ইচ আদার, কারা একে অপরের সাথে পরিচয় হয়। তাহলে প্যাসেজে দেওয়া আছে এই যে সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা গেট ইন্ট্রোডিউসড ইচ আদার, সীমা এবং জেসিকা একে অপরের সাথে পরিচয় হয়। তাহলে এই যে হু এর জায়গায় সীমা অ্যান্ড জেসিকা লিখে হুবহু লিখলেই কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনের আনসারগুলো হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করো এই যে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনের আনসার কিভাবে করে 3 নং ভিডিওতে সেটা ভালোভাবে বোঝানো আছে, যে প্রশ্ন থেকে প্রশ্নের নিয়েই অর্ধেক উত্তর আর প্যাসেজ থেকে শুধু কিছু ওয়ার্ড নিয়ে বসে সেই কোয়েশ্চেনের আনসারগুলো সহজভাবে করা যায়। আর এটা যদি ভালোভাবে ক্লিয়ার করা যায় শর্ট কম্পোজিশন এমনিতে আনসার করতে পারবো আশা করি এই ভিডিওটা দেখলি। এখন দেখো এই যে বলছে যে প্রথম কোয়েশ্চেনের আনসার এখানে হয়ে গিয়েছে। এখন আমরা আবার পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে অ্যাড করে সেটা প্যাসেজ আকারে তৈরি করব। লক্ষ্য করো, হোয়াট ডাজ সীমা আস্ক জেসিকা, সীমা জেসিকাকে কি জিজ্ঞেস করে। তাহলে কোয়েশ্চেন থেকে বলতে হবে যে সীমা জেসিকাকে জিজ্ঞেস করে। তো এই যে দেখো সীমা আস্ক জেসিকা। এখন যে বিষয়টা এই যেখানে তোমরা ভুলটা করো, এই যে আস্কের সাথে এস যোগ হয়েছে, যে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এ যোগ হয়, এটা সবাই জানো, কিন্তু সেইখানে এসটা যোগ করতে তোমরা ভুল করো। সেই বিষয়টা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো যাই হোক, সীমা আস্ক জেসিকা, সীমা জেসিকাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? যে তুমি কোথায় যাচ্ছ। তার মানে কি, তোমরা যখন প্যাসেজ আকারে দিবে এই যে হোয়ার, কোথায়, কে যাচ্ছে, জেসিকা, জেসিকাকে এই যে প্রনাউন রূপ ইউজ করা হয়েছে কি শি। তো আরেকটি বিষয় লক্ষ্য করবে, মহিলাদের ক্ষেত্রে শি এবং পুরুষের ক্ষেত্রে হি। হোয়ার শি ইজ গোয়িং, কোথায় সে যাচ্ছে। তাহলে এনো সে কে, জেসিকা, এই জন্য প্রনাউন রূপ ইউজ করা হয়েছে আর ব্র্যাকেটে দেওয়া হয়েছে কি যে। আর আরেকটি বিষয় লক্ষ্য করবা, এই যে হোয়ার যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তোমরা যে ভুলটা করে থাকো, যে ওয়ার্ড কোয়েশ্চেন যদি থাকে
তাহলে প্রশ্নবোধক দ্বারা বাক্যটি হয়, কিন্তু এখানে যেহেতু কনজাংশন হিসেবে যুক্ত হয়েছে পরবর্তী সেন্টেন্সটা, সেই কারণেই এই ইজ হবে কি পরে, অর্থাৎ অ্যাফার্মেটিভ দ্বারা সেন্টেন্সটি পূর্ণ হবে। আর এই কারণেই ফুল স্টপ দেওয়া হয়েছে, না হয়তো এখানে প্রশ্নবোধকেই দেওয়া হতো। আশা করি বুঝতে পেরেছ। এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবে। তারপরে দেখো, হোয়াট ডাজ জেসিকা সে ইন রিপ্লাই? জেসিকা উত্তরে কি বলে? তো জেসিকা রিপ্লাইজ দ্যাট, জেসিকা উত্তরে বলে যে, এই যে এখানে রিপ্লাইজ আসছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়ের পূর্বে যদি কনসোনেন্টের অর্থ থাকে, তাহলে ওয়াই উঠায় দিয়ে কি আইএ যোগ করতে হবে। এই কারণে হয়েছে কি রিপ্লাইজ, আর সেটাও তোমরা অনেকেই ভুল করে থাকো। তো যাই হোক, জেসিকা রিপ্লাইজ দ্যাট, এই যে দ্যাটটা যুক্ত করা হয়েছে কারণ পরবর্তী সেন্টেন্সটা নিয়ে একত্রিত করা হবে। এখন যদি কোয়েশ্চেনের শুধু অ্যান্সারগুলো ফুল স্টপ দিয়ে আলাদা আলাদাভাবে লিখে ফেলো, তখন তোমাদেরকে কি প্রপার নাম্বার কখনোই দেবে না। এই জন্য লক্ষ্য করো, উত্তর দিল যে কি উত্তর দিছে, শি ইজ গোয়িং টু চট্টগ্রাম উইথ হার ফাদার, সে তার বাবার সাথে চট্টগ্রাম যাচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ জেসিকা আস্ক সীমা? জেসিকা সীমাকে কি জিজ্ঞেস করে? তো জেসিকা আস্ক সীমা, আজকের সাথে কি এস দেওয়া হয়েছে সেটা তো বুঝতেই পেরেছো। তো এখানে অলসো দিয়ে জুল প্রদান করা হয়। তো জেসিকাও জিজ্ঞেস করে সীমাকে, কি জিজ্ঞেস করে? ইফ শি ইজ ফ্রম ঢাকা, সে ঢাকা হইতে কিনা। এখন লক্ষ্য করি যে ইফ ইউজ করা হয়েছে এই কারণেই যে যেখানে প্রশ্ন করা হবে সেখানে যদি উত্তরটা ওয়ার্ড কোয়েশ্চেন দিয়ে আসে, তাহলে আমাদের সরাসরি ওয়ার্ড কোয়েশ্চেনটা এখানে বসবে, এই যে হোয়ারের মতো। আর যদি ওয়ার্ড কোয়েশ্চেন না থাকে তাহলে যুক্ত করতে হবে ইফ দ্বারা। এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে। এই জন্য ইফ শি ইজ ফ্রম ঢাকা, সে ঢাকা হইতে আসছে কিনা। তারপরে দেখো, হোয়াট ডাজ সীমা রিপ্লাই? সীমা কি উত্তর দিল? তাহলে এই যে পূর্বেরটা নেই, দেখো সীমা রিপ্লাইজ দ্যাট, সীমা উত্তর দিল যে শি ইজ ফ্রম সিলেট, কারণ সে তো উত্তরে বলছিলই যে নো আই এম ফ্রম সিলেট। তো কে? সীমা, শি ইজ ফ্রম সিলেট অ্যান্ড ইজ গোয়িং দেয়ার, এবং সে সেখানেই যাচ্ছে। এই সিলেট পর্যন্ত দিলেও চলবে। তো আর একটু যদি ভালো করো তাহলে যেমন অ্যান্ড ইজ গোয়িং দেয়ার, এবং সেখানে যাচ্ছে। কে যাচ্ছে? সেই যাচ্ছে। তাইলে সে সিলেট থেকে এসেছে, সে সেখানে যাচ্ছে। সেটাকে এই যে শি, এই কারণেই অ্যান্ডের পরে শি উজ্জ্ব রাখা হয়েছে। সেখানে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে প্যাসেজ আকারে যে কোয়েশ্চেন থাকবে সেভাবে আনসারটা তোমরা করবে। তো প্র্যাকটিস না করলে কখনোই প্রপার অ্যান্সার করতে পারবে না, যতই বোঝো না কেন। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন থেকে এগুলা প্র্যাকটিস করে যাও। আর খাতাটা কেমনে গুছিয়ে লিখবে তোমরা, এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, আর এইভাবে তোমরা লিখে ফেলবে। এই ছিল আজকের বিষয়বস্তু। আর তোমরা যারা এই জিরো টু জব ইংলিশ চ্যানেলটিতে তোমরা যদি এখনও নতুন হয়ে থাকো, তাহলে ফেসবুক পেজে যারা আছো তারা প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখো। যারা ইউটিউব চ্যানেলে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এবং এই প্রত্যেকটি ভিডিওই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টের নাম হচ্ছে ক্লাস 5 ইংলিশ অল। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। শুভকামনা রইল।